যুগের পর যুগ ধরে মানুষের মনে একটি রহস্যময় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ইয়াজুজ এবং মাউজুজ কারা, এবং তাদের আটকে রাখার সেই রহস্যময় প্রাচীরটি কোথায় অবস্থিত? আজকের ভিডিওতে কোরআন, হাদিস এবং ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে এই রহস্যের জট খোলার চেষ্টা করা হবে। ইসলাম ধর্মীয় গ্রন্থ কোরআনের সূরা কাহফের 93 থেকে 98 নম্বর আয়াতে এই প্রাচীরের কথা উল্লেখ আছে। এই আয়াতগুলোতে বর্ণনা করা হয়েছে কিভাবে পরাক্রমশালী বাদশাহ জুলকারনাইন ইয়াজুজ ও মাউজুজের আক্রমণ থেকে মানুষকে রক্ষা করার জন্য একটি শক্তিশালী প্রাচীর নির্মাণ করেছিলেন। এই প্রাচীরটি লোহা এবং তামা দিয়ে তৈরি হয়েছিল, যা তাদের বাইরে আসা থেকে বিরত রেখেছিল। প্রাচীরটির আসল অবস্থান নিয়ে বিভিন্ন মতবাদ প্রচলিত রয়েছে। একটি মতবাদ অনুযায়ী প্রাচীরটি কাস্পিয়ান সাগরের উপকূলে অবস্থিত, যা পারস্যের সম্রাট আলেকজান্ডার তৈরি করেছিলেন বলে মনে করা হয়। আরেকটি মতবাদ অনুযায়ী এটি চীনের মহাপ্রাচীর বা ককেশাস পর্বতমালার কোনো একটি প্রাচীরও হতে পারে, তবে এই মতবাদগুলোর কোনোটি চূড়ান্তভাবে প্রমাণিত নয়। আধুনিক যুগেও কেন এই প্রাচীরের সন্ধান পাওয়া যায় না সে বিষয়ে ইসলামিক পণ্ডিতরা বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। তারা বলেন, হতে পারে প্রাচীরটি সময়ের সাথে সাথে মাটিচাপা পড়ে গেছে, অথবা কোনো জলরাশি বা দুর্গম বরফ অঞ্চলের আড়ালে রয়েছে, যেখানে মানুষের পক্ষে পৌঁছানো অসম্ভব। এই ব্যাখ্যার মাধ্যমে বোঝানো হয় যে এটি এমন একটি রহস্য যা আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য একটি নিদর্শন হিসেবে রাখা হয়েছে। কোরআন ও হাদিসে স্পষ্টভাবে বলা না হলেও অনেক আলেমের ধারণা যে এই প্রাচীরটি ইতোমধ্যে দুর্বল হয়ে গেছে। কিছু বর্ণনা অনুযায়ী কিয়ামতের কাছাকাছি সময়ে ইয়াজুজ ও মাউজুজ আবার আবির্ভূত হবে এবং পৃথিবীকে অশান্ত করে তুলবে। ইয়াজুজ ও মাউজুজের ঘটনাটি বিশ্বাস এবং জ্ঞানের এক অসাধারণ সমন্বয়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীতে এমন অনেক রহস্য রয়েছে যার পূর্ণ সত্য মানুষ জানে না, তবে বিশ্বাস রাখে। এটি আল্লাহর অসীম ক্ষমতার এক নিদর্শন, যা মানবজাতিকে সর্বদা সঠিক পথের সন্ধান দেয়। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।